জয় গুরু। আজকে প্রণব কুমার সাহা যদি আপনার সদ্গতি কামনায় তার পরিবারের তরফ থেকে দেয়ালের নাম সংকীর্তন এবং সৎসঙ্গের আয়োজন হয়েছে। দেয়ালের আপনি চরণে তার আপনার শান্তি কামনা করি, তার পরিবার পরিজনের সুচ্ছল সুনিয়ন্ত্রিত জীবন প্রার্থনা করি। সমৃদ্ধ হলাম। ভদ্রলোক অনেককে ভোজনের আপ্যায়ন করেছেন, নিমন্ত্রণ করেছেন, অনেক উপচার রান্না হয়েছে, সবাইকে আপ্যায়ন করে খাওয়ালেন। শেষে মালিক ভর্তুকি একটু হাতে নিয়ে সবাইকে দেওয়ার চেষ্টা করছেন, একটু ভর্তুকি। এক দাদা বলছে, দাদা জায়গা নেই, এত খেয়েছি, ভর্তুকি খাওয়ার জায়গা নেই। বলছি একটুকু ছোট্ট ভর্তুকি। বলে না, এইটুকু খাওয়ার জায়গা থাকলে তো আরেকটা রসগোল্লাই খেতাম। তা আমরা এতক্ষণ এত কথা শুনেছি, এরপরে আর জায়গা নেই। অনেক প্রসঙ্গ শুনলাম, অনেক কথা। যতটা তো অনর্গল বলতে পারেন, কত বিষয় আমরা উদ্দীপ্ত হই। যতটা বলার মধ্যে একটা এমন ফোর্স থাকে, মানুষের নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে নিজেও সেইভাবে চলেন এবং তার বলার মধ্যে সেই সবলতা মানুষকে উৎসাহিত উদ্দীপিত করে দেবে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা আমরা দেখেছি যে যাতে ইষ্ট প্রতিষ্ঠামূলক যে কোনো কর্ম নিজে যেভাবে ঝাঁপিয়ে পড়েন এবং করেন সবাইকে নিয়ে, এটা আমাদেরকে একটা সুন্দর শিক্ষা দেয়। তার নিষ্ঠা, অনুরাগ, ভক্তি, শ্রদ্ধা, আনন্দারে কথা তো বলে লাভ নেই। তিনি নিরাশী, নির্মম, ইষ্টপ্রাণ, সহজ সরল ব্যক্তিত্ব, সবাইকে ইষ্ট উদ্বুদ্ধ করে চলছে। আমি খুব সংক্ষিপ্ত ভাবে ছোট্ট দিয়ে একটা কথা বলছি। কিছুদিন আগেই দেওঘরে আমাদেরই খুব ঘনিষ্ঠ ইষ্টভ্রাতা দেওঘরে গিয়ে আচার্য দর্শন করে, পূজ্যবাবু শ্রী শ্রী অভিন্দাকে দর্শন প্রণাম করে উঠে দাঁড়াতেই পূজ্যবাবু অভিন্দাদা বললেন, এই যে কাছে আসুন, আপনাকে দিয়ে আমি অনেক কাজ করাবো, আমার অনেক কাজ আছে, আপনি করবেন তো? ভাইটি বলছে যে আগে আমি করবো। অনেক কাজ কিন্তু করতে হবে, আপনি কি করতেন? তারপর প্রণাম করে উঠে দাঁড়াতেই তাকে ভালো করে দেখে বললেন, না এইবার হবে, আপনি ঘুরে আসুন, তখন করুন, এবার হবে। প্রণাম করে চলে আসলো। গল্পটা ওইখানে এখানে আসার পর আমাকে ঘটনাটা বলল। আমি বললাম, তার আশীর্বাদ, এটা তার আশীর্বাদ, আশীর্বাদ হিসেবে গ্রহণ করো। দেখো কি হয়। কিছুদিন পরে তার অসুস্থ চলছিল, সেটা ক্রমান্বয়ে বাড়তে থাকে। বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যায়, একদিন অফিসে যাওয়ার পথে তার গাড়িতে সে হঠাৎ করে প্রাণ বের করে এই দুনিয়া থেকে চলে যায়। তিনি যে বলেছিলেন এই দেহ দিয়ে হবে না, আপনি ঘুরে আসুন, তখন করাবো। আমি বলতে চাইছি, এটা তার পরিকল্পনা, কাকে দিয়ে কখন কিভাবে কি করবেন, এই ছোট ছোট দু একটা ঘটনার মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দেন যে আমরা সবাই তার দৃষ্টির মধ্যে আছি, তার দেওয়া শক্তিতেই আমরা শক্তিমান হয়ে চলছি। Man cannot live only bread alone, but on every word that issues from the mouth of God. পরম পিতা শ্রীমুখ মিশ্রিত বাণী যে অনুসরণ করে চলে সে বাঁচে, তার শ্রীমুখ মিশ্রিত বাণীকে উপেক্ষা করে যে চলে সে বাঁচে না।
are the providing urge of our providence. And providence always provides us the scope to survive. কি করে বাঁচতে পারি আমরা, সেই স্কোপ পরমপিতা নিয়ত দিতে থাকেন। আর আচার্য পরম্পরার মধ্যে দিয়ে নিয়ত তা অব্যাহতভাবে চলছে। স্কোপ কি করার মধ্য দিয়ে আমরা বাঁচি? ধর্ম মূর্ত হয় আদর্শে। আমার আদর্শ যিনি, তার কথা অনুযায়ী যখন চলি, তখন ধর্ম আমার জীবনে মূর্ত হয়। শ্রী ঠাকুর একটি বাণীতে বলেছেন, জীবন্ত আদর্শকে গ্রহণ করে ধর্মকে যদি তুমি জীবনে রূপায়িত করতে না পারো, তাহলে তুমি যে মহাত্মাই হোক, প্রেমিক হোক, গানী হোক, সাধু সন্ত যেই হোক না কেন, তোমার জীবনে চলতে থাকবে একটা বিকৃতির উৎসব। সাংঘাতিক কথা ঠাকুর বলছেন। জীবন্ত আদর্শকে গ্রহণ করে ধর্মকে পরিপালন করতে হবে। তাই জীবন্ত আদর্শ হয়ে তিনি যখন দুনিয়ার বুকে আসেন, সবাইকে ডাকেন, আহ্বান করেন, বি ইনিশিয়েটেড, কাম টু মি, আই শ্যাল গিভ ইউ এভরিথিং, নো ডাউট। তিনি বলে দিন মানুষকে কখন, কোথায়, কিভাবে, কি কি করতে হবে। তাই তিনি যুগ অবতার। তিনি জানেন রক্ষার বিধি। তিনি পরম পিতা। শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলছেন যে যুগ অবতার যখন আসেন, তিনি যুগ উপযোগী বিধান নিয়ে আসেন এবং ফার্দার ফুলফিলমেন্ট তার জানা থাকে, তাই তিনি বলেন। আর সদ্গুরু যারা, তারা পূর্বে যা ছিল সেটাকে নিয়েই আত্মজ্ঞান লাভ করে, আর তাই পরিবেশে বিলিয়ে বেড়ায়। ঠাকুরকে আমরা অবতার বলি, আরো অনেকে অনেক কিছু অবতার বলি। ঠাকুর বলেছেন খুব সুন্দর কথা, অবতার মানে, অবতার হলো, অবকথা হচ্ছে রক্ষা। রক্ষার বিধিকে যিনি জানেন, তিনি হচ্ছেন অবতার। এই যুগে যুগে যখন তিনি অবতার হয়ে আসেন, সেই রক্ষার বিধি বিতরণ করেন। মেসেজে ঠাকুর বলছেন, হি ইজ অবতার who comes from above the region of complexes and conveys the rules of being and becoming. যিনি প্রকৃতির অনেক ঊর্ধ্ব থেকে আসেন এবং মানুষের মধ্যে বাঁচা বাড়ার বিধান বিলিয়ে করেন। তিনি হচ্ছেন অবতার। অনেকে বলেন, বলতে শুনি, ঠাকুর অবতার নন, অবতারই। কিন্তু অবতার ছাড়া অবতারই হয় না। তার যে কর্মটা, অবতারের যে কর্ম, সেটা হচ্ছে অবতারই। তিনি স্বয়ং অবতার। ডাক্তার আর ডাক্তারি, ডাক্তার ছাড়া ডাক্তারি হয় না। যিনি চিকিৎসক, যিনি চিকিৎসা বিদ্যা জানেন, তিনি মানুষকে চিকিৎসিত করতে পারেন। তাই ডাক্তার যিনি, তিনি যা করেন সেটা হচ্ছে ডাক্তারি। তাই অবতার আবির্ভূত হয়ে যা করেন সেটা হচ্ছে অবতারই। এই যে তিনি আমাদেরকে দীক্ষা দিলেন, সৎ নাম দিলেন, যজন যাজন ইষ্টপ্রীতি সস্তেনী সদাচার বাঁচা বাড়ার পথ দেখালেন, বিধান দিলেন, এবং সেইভাবে অনুপ্রাণিত করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে উদ্বুদ্ধ করে তুলছেন। তিনি মানুষ চেয়েছেন একটা সুনিয়ন্ত্রিত, সভ্য, সুন্দর মানুষ, যে মানুষটার মধ্যে থাকবে ভক্তি, শ্রদ্ধা, দয়া, মায়া, প্রেম, প্রীতি, ভালোবাসা, পিতৃভক্তি, মাতৃভক্তি, এইসব অলঙ্কারে বিভূষিত যে মানুষ, সেরকম একটা মানুষ পেয়েছে। আর এই মানুষ হওয়ার জন্য নিত্য আমাদের উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, নিয়ত তার আদেশের, তার কার্যের মধ্যে নিজেকে যুক্ত রাখছে। এই জন্য তিনি নানা রকম কর্ম সৃষ্টি করে আমাদেরকে দেন। কৌশলে তিনি আমাকে নির্মাণ করেন, অনেক নির্মাণের দায়িত্ব দিয়ে নিজেকে নির্মাণ করার একটা রাস্তায় তিনি নিয়ে আসেন। বিল্ডিং তো অনেকই হয়, মন্দির অনেক আছে। মন্দির কোনটা? ঠাকুর বলছেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটা।
আমার এই শরীরটাই ঠাকুরের মন্দির। আমাকে দেখে যদি মানুষের ঠাকুরের কথা মনে হয়, ঠাকুরের প্রেম ভক্তির কথা মনে হয়, ঠাকুরের প্রতি শ্রদ্ধা জাগে, ভক্তি জাগে, জয়গুরু বলে সামনে এসে দাঁড়ায়, সেখানে এই মন্দিরের সাথে আমরা চিরকাল থাকবো না কেউ, কিন্তু এই কর্ম করার মধ্য দিয়ে আমার ভেতরে আমি ঠাকুরত্ব জাগিয়ে তুলতে পারি, তার আশীর্বাদ মেনে তার কাজ রূপায়িত করে। তাই বলেন, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তব। তার আদেশ মূর্ত করার মধ্য দিয়ে যে তাপের সৃষ্টি হয়, যে তাপের মানুষের ভিতরে সমস্ত গ্লানি দূর হয়ে যায়, মানুষের অন্তর্বাহী পরিচ্ছন্ন হয়ে ওঠে, সে একটা ভিতরে বাইরে শুদ্ধ মানুষ হয়ে ওঠে। আজকে ভাই বিগত হয়েছে, আমরা সবারই জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবেই, এটা নিশ্চিত। কখনো বলে আসে, কখনো জানিয়ে আসে মৃত্যু, কখনো না জানিয়ে আসে, কিন্তু সেটাকে বরণ করে নিতে হয়। ঠাকুর বলছেন যে প্রিয় পরমই জীবনের পরম উত্থান, তাকে যে ভালোবাসে, তাকে নিয়ে যে বাঁচে, সে মরেও মরে না, সে হয় অনন্ত জীবনের অধিকারী। কি সুন্দর ঠাকুর বলেছেন, তাকে নিয়ে বাঁচা। আমার ধ্যানে জ্ঞানে চিন্তায় চেতনায় তিনি থাকুন, কর্মে সবকিছুর মধ্য দিয়ে তিনি জাগ্রত হয়ে থাকুন। যখন তাকে দেখে আচার্য বলেছেন আমার জাগ্রত দেব, যে আনন্দের কথা। তিনি মৃত হয়ে উত্তুল হয়ে বলেছেন, তার কথা আমাদের মতো কথা নয়, তার দর্শন, তার জ্ঞান। তো তিনি বলছেন যে সে মরেও মরে না, পরে হয় অনন্ত জীবনের অধিকার। কারণ ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে, ও পারে। আপন করে নে তারে তুই আচার কর্ম ব্যবহার। তাকে আমার আচার কর্ম ব্যবহার দ্বারা আপন করে, যাতে তিনি এই পারে যেমন আছেন, ঠিক ওই পারেও তিনি দাঁড়িয়ে আছেন, আমার জন্য দাঁড়িয়ে আছেন। ভয় নেই। এই সদ্গুরুর দীক্ষা, সৎনাম গ্রহণ করা, চলার মাহাত্ম্য যে কি ঠাকুর বলেছেন, এই নাম যে একবার পেয়েছে, সে যখন বিগত হবে, সেই মুহূর্তে আমাকে পেয়ে একাকী অন্ধকারে চলার ভয় থাকবে না। এবং ইহ জীবনে অজ্ঞতাবশত যে ভুল, যে পাপ তার করেছিল, সব মুহূর্তে নাশ হয়ে যাবে। এবং সেই কর্ম করার দরুন যে নিম্ন জনিতে জন্ম হওয়ার কথা ছিল, সেটা হবে না। যা করলে, যেখানে জন্ম হলে পরম পিতাকে নিয়ে থাকতে পারে, সেই পরিবেশে সেইভাবেই জন্ম হবে। এই সব গুরু নাম নেওয়ার, দীক্ষা নেওয়ার মাহাত্ম্যই। আর যে করে তার কথা তো বলেই না। একবার যে ন্যায়, তারই এতখানি। তিনি পরম করুণাবশ তার সন্তানকে তিনি এইভাবে রক্ষা, একমাত্র মালিক যিনি, পরম পিতা যিনি, তিনি এইভাবে মানুষকে রক্ষা। আমাদের চেতনা জাগরণের জন্য আমাদের প্রাণ মন ভক্তি দিয়ে তাকে ভালোবাসবো, তার কথা শুনবো, তার আদেশ পালন করবো, প্রত্যেককে ভালোবাসবো। প্রত্যেকের মধ্যে ঠাকুর বিরাজমান, প্রত্যেককে ভালোবেসে প্রত্যেককে সুনিয়ন্ত্রিত করবো। আমি নিজে সুনিয়ন্ত্রিত থাকবো, কারণ আমি আমার নিজের, নিজ পরিবারের, দেশের এবং দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। এই দায় আমার। তাই নিত্য সবার মঙ্গলের জন্য প্রার্থনা করতে হবে। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, এক ভক্ত বলেছিলেন যে আমরা যে শ্রাদ্ধ করি, শ্রাদ্ধের সময় যে আমরা মন্ত্র পাঠ করি, যা কিছু করি, তাতে কি বিদেহী আত্মার সদ্গতি লাভ হয়? অবশ্যই হয়। আমরা যে জল দিই, সে কি বিদেহী আত্মা সেই জল পান? অবশ্যই। ঠাকুর বলছেন, আমি নিত্য এই শ্রাদ্ধ করি এবং প্রত্যেকেই এই শ্রাদ্ধ করতে হয়, না করলে প্রত্যেকের দায় থাকে। আমি নিত্য কিশোরী, অনন্ত, দুর্গানাথ দা, গোপাল দা, যারা বিগত হয়েছেন, যাদের কথা আমার মনে আছে, যাদের চেহারা মনে আছে,
যাদের নাই তাদের উদ্দেশ্যেও আমি প্রত্যেক দিন এক গ্লাস জল দিই। তোমরাও সেটা করো। আব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎ স্থিতপতাম, আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সবাই, যারা আমার জানা অজানা, আমার কুলে জন্ম, আমার অন্য কুলে জন্ম, যাদের সন্তানাদি নাই, যাদের কেউ নাই, তাদের উদ্দেশ্যে কিন্তু এই যে ভাবনাটা আমাদেরকে অনেক উচ্চে নিয়ে যায় এবং সবাইকে পুনরায় সদ্গুরু লাভে সহায়তা করে। আমার এইটুকু করা, তারা যখন পুনরায় জন্মগ্রহণ করে তারা সদ্গুরু লাভ করে। কারণ আমি সদ্গুরুর আশ্রিত হয়ে তার মঙ্গল কামনা করে যে যা করেছি, এটা হচ্ছে শ্রাদ্ধ। শ্রেয়কে ধারণ করার সহায়ক হয়ে যাবে। তখন আজকে পরম পিতার চরণে প্রার্থনা করবো আমরা সবাই তার মনের মানুষ হই। তিনি যেমন যেমন যা বলেছেন সেগুলি করার চেষ্টা করবো, করে তার মুখে হাসি ফোটাবো। পরম দেবের অজস্র আশীর্বাদ, শ্রী শ্রী আচার্যদেবের অজস্র আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হোক, এই প্রার্থনা করে আমি শেষ করছি। জয় গুরু।